ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য তুই কই, একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ফুটে ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন রে আয়েশা, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব উম্মতি উম্মতি। ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীর আশিকের দল, এখনো কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা স্ত্রী পরিবার কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, আর কখনো
কোনো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে যাব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। হ্যাঁ, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন, আমি মানব সৃষ্টি করার একমাত্র কারণ আমার ইবাদত। তাহলে মানুষ বানাইছেন কেন? ঘুমাইতেছেন না? কিসের জন্য মানুষ বানাইছেন? কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত বলতে কি? মসজিদে গিয়ে খালি তসবিহ টানা, পাগড়ি টাগড়ি ভরা? রাজনীতিও আল্লাহর ইবাদত, রাজনীতিও আল্লাহর ইবাদত। নবীজি রাজনীতি করছেন না? তাহলে নবী ইবাদত ছাড়া করছেন? বাথরুমে যাওয়াটাও কি? বাথরুমে যাওয়াও ইবাদত, নামাজ পড়াও ইবাদত, বিবাহ শাদী করাও ইবাদত, সন্তান জন্ম দেওয়াও ইবাদত, ব্যবসা করাও, চাকরি করাও, লেখাপড়া করাও ইবাদত, ডাক্তারি পড়াও ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়াও ইবাদত, প্রফেসর হওয়াও ইবাদত। কথা বুঝেন? অর্থাৎ গোটা মানুষ ইবাদতের চাদরে আবৃত। ইবাদত, কান্না করাটাও ইবাদত, হাসি দেওয়াটাও ইবাদত, ঘুমানটাও ইবাদত, রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত, নামাজটা পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, সেজদা করা যেমন ইবাদত, না করাটাও ইবাদত। আল্লাহকে সেজদা করো ইবাদত, মাজারে সেজদা করবা ইবাদত, বটগাছের সেজদা করবা ইবাদত। সেজদা করা যেমন ইবাদত, সেজদা না করাটাও। আল্লাহকে সেজদা করা ইবাদত, গায়রুল্লাহকে সেজদা না করা ইবাদত। বুঝে না? কেমনে বুঝবে? এ গায়রুল্লাহর গোলামি করে, বুঝবে কেমনে? আর সানফুর না, কি পরিমাণ ভণ্ড ফিরের আবির্ভাব, সব অ্যাডভান্স। একদিন আগে ঈদ করে আলায়, এটা বাংলাদেশের লাগে তাল মিল নেই, সব মক্কা মদিনায় যোগাযোগ ডাইরেক্ট। একজনের কা, হুজুর আপনার মাহফিল নিতে আসছি ডাইরেক্ট, কোনো ভায়া টায় না। আমি আল্লাহরও ডাইরেক্ট পাওয়া যাবে না, আমার ভাইবেন কেমনি হবে না আপনার তারিখ? বলো তো কেমনে? ভায়া হইয়া আসতে হবে। আমি যাকে চিনি তার মাধ্যম হইয়া এরপরে আসতে হবে, তারপরে মাহফিল পাবেন কিনা
মোরাকাবা করে দেখব। আল্লাহকেও ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহ বলেন, আমাকে যদি পেতে চাও, যারা আমার মোহাব্বতের, এদের নাম ওলিয়ে কামেল, এরা আউলিয়া, এদের বন্ধু হয়ে থাকো, কুনু মা'আস সাদিকিন। আমার বন্ধু আছে 4 দল, এদেরকে বন্ধু বানাইয়া চলো। আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এদের মাধ্যমে পথ চলো। জান্নাতেও ডাইরেক্ট আমি আল্লাহ তোরে ঢুকতে দিব না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতীরা, আগে আমার পেয়ারা বান্দা বান্দি যারা আছে এদের মজলিসে ঢুকো, এরপরে এদের নিয়ে একসাথে জান্নাতে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আগে না পরে? পরে। এর মাঝখানে ভিডিও ভাড়া থাকলে তাও কমপ্লিট করে নেওয়া হবে। ভাইরা আমার, নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। নামাজ পড়া 5 বেলার নামাজ ইবাদত। সূর্য যখন ডুবে ডুবে ভাব, ওই সময় পড়া ইবাদত। ওই সময় নামাজ না পড়া ইবাদত। সূর্য উঠার সময় নামাজ না পড়া ইবাদত। রমজানে রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা না রাখাটা ইবাদত। নাকি ঈদের দিনও রোজা রাখা ইবাদত? ভাইরা আমার, আল্লাহকে সিজদা করা ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা না করাটা ইবাদত। করেননি আপনারা মাঝে মাঝে আল্লাহ ছাড়া অন্যরে? কেন? ওই সোহবতে এখনো ঢুকতে পারেননি। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হালাল না হারাম? যদি কেউ দলিল দিতে চায় এরা নিকৃষ্ট মূর্খ, এছাড়া কিছু না। শুধু মূর্খ না, নিকৃষ্ট মূর্খ। সিজদা পাবে কে? আর কেউ? যদি আর কেউ পায় তাহলে মদিনাওয়ালারে আগে দে। কোন মাজারওয়ালা যদি পায় তো মদিনার মাজারে সিজদা আগে দিবি, নাহলে চামড়া তুলে ফেলা হবে। আমার রসুলের থেকে দামি কেউ আছে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা দিয়া সওয়াব নিতে চাও, আগে সিজদা দিবি মদিনাওয়ালারে। সম্ভব? সম্ভব। অতএব আর কারো জন্য সিজদা করা সম্ভব নয়। মাজারে যদি মোমবাতি জ্বালাও তো মদিনার মাজারে একটা বড় মোম অর্ডার দিয়ে বিমানে নিয়ে আগে জ্বালাও। কি ঠিক? বিমানে নিয়ে যাইবেন? ওইটা যেমন অসম্ভব, কোন মাজারে মোম জ্বালানো অসম্ভব। কারণ আমার নবীর মতো দামি কেউ নাই, আমার নবীর মতো বড় পীর জমিনে কেউ নাই। যদি কেউ বলে আছে, সে টাটকা দলিল ছাড়া বেঈমান। আমার নবীর মাজারের মতো দামি মাজার নাই। আছে? আজমিরের মাজার, মাইজবান্ডারের মাজার, খানজাহান আলীর মাজার, শাহজালালের মাজার, ইব্রাহিম নবীর মাজার। এই কথাগুলো বুঝতে কি দলিল লাগবে? আবার দলিল ফিডা। দলিল চাইলে কি? ফিডাও একটা দলিল। ফিডাও কি? একটা দলিল। এটার জন্য আবার দলিল লাগবে? হ্যাঁ, হাদিস আছে, হাদিসে আছে। ফিডাও একটা কি? নবী বলেন, খবরদার আরে উম্মত, আদবের লাঠি তুমি টানাইয়া রাখো, দেখলেই বেয়াদব সোজা হয়ে যাবে। আদবের লাঠি টানায় রাখো। কেন? ওটা দেখলেই বেয়াদব সোজা হয়ে যাবে। আদবের লাঠি টানায় রাখো, দেখলেই বেয়াদব সোজা হয়ে যাবে। আমার নবীর মতো দামি কোনো পীর নাই, মুহাদ্দিস নাই, মুফতি নাই, কোনো মুফাসসির নাই।
আমার নবীর মাজারের মতো দামি কোনো মাজার নাই, আমার মদিনাওয়ালা নবীর দরবার শরীফের মতো দামি কোনো দরবার শরীফ আর আসেনি? আছে? অতএব মদিনার দরবারে যা চলবে না, জমিনের অন্য কোনো দরবারেও তা চলবে না। মদিনার নবীর মাজারে যা চলবে না, অন্য জমিনের কোনো মাজারেও তা চলবে না। আমার নবীর শানে যা চলবে না, দুনিয়ার কোনো ব্যক্তির শানেও তা চলবে। সেজদা কে পাবে? আল্লাহ কয়জন? বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? এখনো আর এক ভেজাল কি? হাটহাজারীর হুজুর বলে গেছেন আহমদ শফি রহিমাহুল্লাহু তাআলা, যেই আলেম বলবে ইল্লাল্লাহ জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। যারা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা সবগুলো ফিতনাবাজ, এরা সবাই টাটকা ফিতনাবাজ। ইল্লাল্লাহ মানি হলো একমাত্র আল্লাহ, একমাত্র। তাহলে সেজদা কে পাবে, গায়রুল্লাহ না ইল্লাল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা কে পাবেন? একমাত্র সিজদা করবা আল্লাহকে। আল্লাহর নবী বলেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। ও বান্দা, যখন মানুষ 3.5 হাত বডির কপালটা বড় দামি, এই দামি কপালটায় কেউ পাও লাগায় না, কেউ পানি লাগায় না, কেউ ধুলাবালু লাগায় না, কারণ এটারে আল্লাহ নিজের কুদরতের হাত দ্বারা সুন্দর করে বানাইছে, বডি বানাইছে। ফেরেশতা আল্লাহর অর্ডারে চেহারাটা আল্লাহ বানায় দেওয়ার কারণে নজর করে দেখছো নিরে গোলাম, সারাটা শরীর পোশাক দিয়ে আটকাইছি, চেহারাটা আটকাই নাই। রাস্তা দিয়া চলার সময় যত ধুলা বালু সব চেহারায় লাগে, বডির মধ্যে লাগে না কেন? পোশাক দিয়ে আটকানো। কিন্তু মাওলার কুদরত তাকাইয়া দেয়, আগের চোখের পাওয়ার নষ্ট হবে না। রাসূলের হাদিস। আর কেউ যদি কোনো দুশ্মন যদি বলতে চায় অর্থ না জেনে কোরআন পড়ে লাভ নাই, সে মুসলমানের দুশ্মন। মুসলমানের এই সমস্ত দুশ্মনদের বিপক্ষে মুসলমানের ঈমান বাঁচানোর জন্য কথা বলা ওয়াজিব, না বললে গুনাহ হবে। এটা যদি গীবত হয় তারপর ওয়াজিব, এই গীবত করলে সওয়াব। কেন? ঈমান বাঁচাবার জন্য। যারা বলবে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, তারা সবাই বলেন তারা কি? আল্লাহ হেদায়াত দান করেন। বান্দা নামাজ পড়বেন, ইবাদত, নামাজ পড়বেন না তাও ইবাদত। শর্ত দুইটা, আল্লাহর জন্য নবীর তরিকায়।
রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবো না তাও ইবাদত, শর্ত দুইটা আল্লাহর জন্য নবীর তরিকায়। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। আর এই ইবাদত হলো মানুষের গুণ। অতএব গুণের মানুষ হইতে হলে কি লাগবে? বুঝেন না কিছু? গুণের মানুষ কে? যে ব্যক্তি ইবাদত করবে। কার ইবাদত? আপনি চা খাইতেছেন, চা পান করতেছেন, এই পান করার মধ্যে রসুলের তরিকা আসেনি? কি? ডান হাতে বিড়ি, বাম হাতে চা, এটা নবীর তরিকা? তাহলে গরুর মতো হাঁটবেন আর চাটবেন, এটা নবীর তরিকা? কিছু মানুষ আছে না গরুর মতো হাঁটে আর চাটে, আছে না নাই? এটা গরু না, নবী। আরে আপনি কোনে আমি গরু কয়ে লাইছি, আরে আল্লাহ কানে এটা গরুর তেও খারাপ। কে কইছে? এবার আয়াতটা কইলে তো ঠান্ডা হইবেন, শুনেন আয়াত, সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত কোন জায়গায় দিয়ে পড়ছি বুঝেননি? কোরআনে আছে তো। সূরার নাম সূরা আরাফ, পারা নাম্বার কত? 9। আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার না। উলাইকা কাল আনআম, না না, বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। যাদের কলব দিলাম ফিকির করে না, চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না, আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে, এরা চার পাওয়ালা জানোয়ার না। আল্লাহ কয় চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার শব্দের অর্থ হলো যার জান আছে, এরা কি কয়? জানোয়ার। এটা জানোয়ার উর্দু বা ফার্সি, যার জান আছে তাকে জানোয়ার বলা হয়। তাহলে চার পাওয়ালা জানোয়ার গরু, কুকুর, শূকর, ভেড়া, বকরি। আল্লাহ বলেন কিছু মানুষ না, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? এরা শুধু চতুষ্পদ জন্তুর মতো না, এর থেকেও খারাপ। এ কথা কার? আল্লাহ বলেন এরা চার পাওয়ালা জানোয়ার না, এর থেকেও খারাপ। ভাইরা আমার, ইবাদত হলো মানুষের গুণ। মানুষ আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে হলে শিখতে হবে, জানতে হবে। কি শিখবেন, কি জানবেন? বলে কোরআন। কি? কোরআন। কোরআন শিখার মাধ্যমে ইবাদতের পদ্ধতি আপনি জানবেন। কোরআন শিখে শিখে ইবাদতের পদ্ধতি জানিয়া ইবাদত করলেই হবেন গুণের মানুষ। আবার আমি রিপিট করতেছি, দ্বিতীয়বার আপনারা খেয়াল করেন, ইবাদত হলো মানুষের গুণ। আর ইবাদত করতে হলে লাগবে কোরআন শরীফ। কোরআন শিখে শিখে ইবাদত করবেন। কোরআন শিখা মানে হাদিস শিখান, হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না। ও বান্দা, কোরআন শিখিয়া ইবাদত করলে হবেন গুণের মানুষ। তাহলে ইবাদত গুণের মানুষ। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। আর কোরআন পড়তে হলে লাগবে কোরআনওয়ালা উলামায়ে কেরাম। এই দিকে নজর করে আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআন দিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। কোরআন শিখার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলো হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এদিকে নজর করে বলে তুমি গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। এই জন্য আল্লাহ বলেন আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। তাহলে গুণের মানুষ হইতে হলে কোরআন শিখা ইবাদত করে গুণের মানুষ হতে হবে। কোরআন শিখবেন, এবার কোরআন শিখলে দাম কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা মাসাইল নিয়ম জানাটাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এর নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। ওযু করা যেমন ফরজ, ওযুর নিয়ম জানাও ফরজ। নিয়ম না জানলে কেমনে করবেন? যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত আদায়ের নিয়ম জানাও ফরজ। এই জন্য আল্লাহ বলেন গুণের মানুষ যদি হতে চাও তাহলে আগে কোরআন শিখো, তারপরে মানুষ হও। আর এই কোরআন শিক্ষাই হলো মানুষ হওয়ার শিক্ষা। কোরআন শিক্ষাই কি? মানুষ হওয়ার শিক্ষা। আল্লাহর কাছে মানুষগুলোর দাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোরআনটা লাগবে কি লাগবে না? এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম। আল্লাহর কোরআন, যেই কোরআনটা ধরলেই তোর অ্যাকশন শুরু। কোরআনটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য বলে কোরআনটা বিনা ওযুতে স্পর্শ করিও না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় তোমরা কোরআন ধরবা না, কারণ এটা এমন একটা কিতাব, এটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। দেখছেন নি? কোরআনের সাথে কোরআন বুকে লাগাও, বুকটা ঠান্ডা হয়ে যাবে। কোরআনের সাথে কাপড় লাগাইছো, কাপড়ের দাম বেড়ে গেছে রে মুমিন। এরে বান্দা নজর করে দেখো, একটা কাঠের দাম না, এত দামি চেয়ারে বসলাম, এই চেয়ারের এত দাম নাই, কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও, রেহালের দাম আছে না নেই? আপনাদের এই বাবুরহাটে আশেপাশে অনেক বিল্ডিং আছে, খোদার কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। কিন্তু কপাল খারাপ, মদিনার নবী চ্যালেঞ্জ করে গেছেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস ধরে রাখ, কোনোদিন বিপদে পড়বি না। একটা হলো কোরআন, আর একটা হলো মদিনাওয়ালার সুন্নত। অর্থাৎ আর এক ভাষায় বলা যায়, নবী বলেন দুইটা কোরআন ধরে রাখ, জীবন ভর মুসিবতে পড়বি না। কারণ আমার আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন। একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কাগজের কোরআন যেটা আছে এটা থিওরিক্যাল কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার বিশ্ব নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এই নবীর সুন্নাত ধরে রাখ। নবী বলেন যারা আমার সুন্নতের আঁকড়াইয়া ধরবি, আমি নবী ওয়াদা করলাম জান্নাতে তুমি আমি একসাথে থাকবো। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হুজরার মধ্যে বসা দেখি আমার নবীও বসে বসে গুনগুন করে কান্না করতেছেন। আমি প্রশ্ন করলাম, হে মায়ার নবী, আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি, কাঁদেন কেন? নবী বলেন, না আয়েশা তুমি কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের কঠিন অবস্থা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করতেছি। বলে কেমন কঠিন হবে হাসরের মাঠের অবস্থা? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে এমন অবস্থা মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য তুই কই, একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ফুটে ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন, আয়েশা ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি। ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীর আশিকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক,
এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা, স্ত্রী, পরিবার কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আর কখনো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে যাব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের মাফ করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন, কামাই রুজি ব্যবসা হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলের বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, উলামা, তোলাবা, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন, যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদেরকে খাস পর্দাওয়ালা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, কোরআন পড়ার তৌফিক দান করেন, গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকের হাত আপনি কবুল করে নেন, গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আল্লাহ। মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার ওই কোরআনের ঘোষণা মতে হায়ওয়ান জানোয়ারের চরিত্র থেকে মানুষের চরিত্র অবলম্বন করার তৌফিক দান করেন আল্লাহ।
আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ ইজ্জতে বরকত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরাইয়া দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ বাবুরহাট কলেজ মাঠে পীর সাহেব হুজুর চরমনার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে মোহাব্বতে হাজির হওয়ার তৌফিক দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।